এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? সকাল সকাল শুরু হলো তুজো দিয়ে। দিনটা আমার রোজই শুরু হয়, কারণ ওর সাথেই তো আমি ঘুমু করি। ওর সাথে না, ও আমার সাথে ঘুমু করে। হাতের ওপর হাত রেখে দিব্যি নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। একটা জিনিস দেখায়, এই যে এইটা দেখতে পাচ্ছ না, এইটা আমাদের ওই তুজো সোনার গাছ কুটু কুটু করে ছোটোবেলায় কেটেছে, যখন ও দাঁত শিরশির করতো। আর এইদিকে মা তেজপাতা লঙ্কা দিয়েছিল ধুতে। সত্যি নর্মাল যে তেজপাতাগুলো এমনি কিনতে পাওয়া যায়, প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে, তাই ধুয়েই রোদে দিয়ে এভাবে তারপর গুছিয়ে রাখি। কিন্তু জেকে এই কোম্পানিগুলো তেজপাতাতে কিচ্ছু থাকে না। সকাল সকাল স্নান করে আমার পুজোটাও কিন্তু এখানে হয়ে গিয়েছে। সকালে স্নান করে সমস্ত কাজ করে পুজো করে নিলে সারাদিনটা বেশ ভালো যায়। আর এই হচ্ছে আমাদের গোপু সোনার বিছানা। আজকে বিছানার এই জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি। একটা কথা বলে রাখি, আজকে যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা ছিল সানযাত্রা পূর্ণিমার দিন। সত্যি বলছে, একটু কাজের ব্যস্ততার জন্য আমি এডিট করে ওঠার সময় দিতে পারিনি, আর ভয়েস ওভার দিতেও সময় হয়নি। তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তারপরেই দেখলাম ঝমঝম করে বৃষ্টি এলো। আর এত গরম, বৃষ্টি আসারই কথা। বৃষ্টি হলে মনটাও ভালো থাকে, সাথে শরীরটাও। এত গরমের তেজ, মানে রোদের এত পরিমাণে তেজ, বাইরে তো বেরোনো একদমই যাচ্ছিল না। বৃষ্টি আসতে বেশ একটু শরীরটা ভালো লাগছে। আর বৃষ্টি হলে একটা মানুষ আছে যে সবসময় আসে বৃষ্টিতে ভেজার জন্য, আমাদের মাম্মাম। আর এইদিকে দেখো আমাদের বাড়িটা, তোমাদেরকে একটু দেখায় সামনে থেকে। এই যে এই ফুলটা তো তোমরা আগেও দেখেছো, ফুলটা না আমার ভীষণ প্রিয়। তোমাদের এই ফুলটা কার কার পছন্দ কমেন্টে একটু জানিও তো। এই হচ্ছে আমার বাড়ির সামনে থেকে। একদিন তোমাদের সাথে পুরো বাড়িটা শেয়ার করব। চলো, মা কিছু আলু কাটতে দিয়েছিল, আলুগুলো এখন ঝটাপট কেটে নিই। যেহেতু পূর্ণিমা ছিল, তাই আলু ভাজা হবে, তাই মা বলল আলুটা কেটে নে। মাদার্স ডে, ফাদার্স ডে এগুলো সবাই পালন করে, কিন্তু মায়ের হাতে হাতে এই ছোটো ছোটো কাজগুলো করে দিলে মায়েদেরও একটু সুসার হয়, তাই না? এই যে যারা বলে পড়াশুনো করে বলে কাজ করে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। পড়াশুনোর সাথে সাথে বাড়ির কাজও কিন্তু অবশ্যই করা যায়। সেটা মনের মধ্যে জেদ থাকলে আর চেষ্টা থাকলে সবই সম্ভব। সেটা সময় করে নিতে হয়, যে আমি পড়াশুনো করছি বলে কাজ করতে পারবো না, সেটা কিন্তু একদমই না। তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো, মা এদিকে একটু গরম পড়েছে বলে জল করছে। বৃষ্টি তো হলো এক পশলা, বৃষ্টি হলে কি হবে, গরমটাতে একদমই যায়নি। আর যেহেতু আমাদের গাছে লেবু রয়েছে, এখন প্রত্যেক দিনই মা নুনচিনি লেবুর জল হচ্ছে। বাপি তো বলে, আগে যখন আমরা ছিলাম প্রত্যেক দিন নুনচিনি লেবুর জল খেতাম, যে কোনো বাড়িতে গেলেও নুনচিনি লেবুর জলই আগে দেওয়া হতো। আর এখন তো যে কোনো বাড়িতে গেলে মাজা, ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস, জুস ইত্যাদি ইত্যাদি দেওয়া হতেই থাকে। তবে যাই বলো, এই জল খেয়ে যা শান্তি না, অন্য কিছুতে শান্তি লাগে না। আর এদিকে আমার ঘর মোছার জলও রেডি হয়ে আছে। আমি জলটা খেয়ে তারপরেই ঘরটা মুছবো। জলটা খেয়ে যে কী শান্তি হয় না, পুরো মনে হয় একদম মন শরীর সব কিছু শান্তি হয়ে যায়। এটা কী হচ্ছে, 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 বলো বলো, এটা কী হচ্ছে বলো, এটা কী বলো, বলো না, এটা কী হচ্ছে মামা? বসেছো বসেছো? বাবা রে বাবা, পারি না আমি একে নিয়ে একদম। তো আর তোমরা কেউ নিয়ে যাবে ওকে? বাবা রে, ওকে নিয়ে গেলে ও দিদিকেও নিয়ে যেতে হবে। দুজনে তো থাকে ঘরে, নিয়ে গেলে হয়? আমার নিয়ে গেলে হয়? আজকে আজকে খাবারের মেনুতে কি আছে তুমি বলবে না আমি বলবো? এই আচ্ছা ঠিক আছে, দেখছো আমার সাথে প্রত্যেক দিন ওকে খেতেই হবে, সেটা আলু ভাতে ভাত হোক আর মাংস ভাত হোক। আমার সাথে ছাড়া একদমই ও কিন্তু খাবে না। এই জন্য দেখো তখন থেকে কিন্তু বসেই রয়েছে এখানে খাওয়ার জন্য।